ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে একের পর এক বাঁধ ধসে গেছে। প্রবল বেগে পানি ঢুকেছে গ্রামগঞ্জ ও শহরে। বৃহস্পতিবার রাত 11:30টায় বুড়িচং বুরবুরিয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি ঢুকে। স্রোতের পানিতে ভেসে গেছে বহু ঘরবাড়ি। শত শত মানুষ সড়কে অবস্থান নিয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন বৃদ্ধ ও শিশুরা। অনেকেই আশ্রয় নিয়েছেন পাশের আশ্রয় কেন্দ্রে। কেউ বা বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আত্মীয়দের বাড়িতে উঠেছেন। ফেনীর বাড়িঘর সব পানির নিচে। কোনো কোনো ভবনের একতলা পুরোটাই তলিয়ে গেছে। এসব বাড়িতে কোনো মানুষ নেই। কাঁচা পাকা কিছু ঘর ভেঙে পড়েছে। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির প্রবল স্রোত সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। চট্টগ্রাম ঢাকা মহাসড়ক, রেললাইনও এখন পানিতে একাকার। দূর থেকে তাকালে মনে হবে কোনো নদী বয়ে চলেছে। রেল চলাচল বন্ধ রয়েছে, ব্যাহত হচ্ছে যান চলাচল। ব্রাহ্মণবাড়িয়ার হাওড়া বাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ। বাঁধ ভেঙে যাওয়ায় বসতঘর, গবাদি পশু পানিতে তলিয়ে গেছে। অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। ইটনা গ্রামটা বিশেষ করে জনবিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ এটার পূর্ব পাশে হলো ইন্ডিয়া। আমাদের বাড়িঘর পানি বাসায় নিয়ে গেছে। আমরা রাস্তার উপরে ঘর মালামাল নিয়ে রাস্তার মধ্যে আছি। আধা মাল চামান আমরা উঠাইতে পারছি, আধা গেছে চলে গেছে। অবস্থা খুবই খারাপ। আমরা ছাত্ররা মিলে রাত ভোর অনেক চেষ্টা করেছি। চেষ্টা করানোর পরেও কয়েকটা বাঁধ করছি। এদিকে অবস্থা খুবই খারাপ। সামনে প্লাস 200 বাড়ি আটকেছে এতটুকু পানি। আমরা ছাত্ররা যতটুকু সমর্থ অনুযায়ী যারা আছে সবাই মিললে আমরা এদেরকে খাবার দাবার যে লাগে, তেল, চিনি পাঠাইছি। কিন্তু আপনার ওই স্ক্রুপ বুট নৌকার খুব প্রয়োজন, নৌকা পাইতেছি না। যা একটা পাইছি সমস্যা হইতেছে, এই জন্য আমরা সবার পাশে আছি। কক্সবাজারের রামু উপজেলাতেও বাঁধ ভেঙেছে। বাঁকখালী এবং মাতামুহুরী নদী পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পানিতে ভেসে গিয়ে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ফেনীর পরশুরামে 20 আগস্ট 304 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা গত 53 বছরের মধ্যে সর্বোচ্চ। কুমিল্লায় এবার 24 ঘন্টায় 188 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা 1968 সালের পর সর্বোচ্চ। উজানে ভারতের দক্ষিণ ত্রিপুরার বিরোনিয়া নদীতে এবার 24 ঘন্টায় 146 মিলিমিটার বৃষ্টি হয়েছে। উজান ও ভাটির এই রেকর্ড ভাঙা বৃষ্টিতে বাংলাদেশের বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে। বৃষ্টি ও উজানের এমন ঢলের বিস্তারিত কোনো পূর্বাভাস দেয়নি ভারত। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক।